আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া সালামু 136 বার পড়লে কি হয়? কি বলেছি? ইয়া সালামু 136 বার পড়লে কি হয়? খুবই উপকারী, খুবই দামি, খুবই পাওয়ারফুল, খুবই কার্যকরী একটি আমল, সহজ আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত উপকারী সহজ এই আমলটি। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে উপকারী, দামি, সহজ আমল শেয়ার করা, যেন সবাই আমল করতে পারেন। কেউ আমল করবে, কেউ করবে না সেটা নয়, বরং সবাই আমল করার জন্য সহজ এবং কার্যকরী দামি আমল শেয়ার করার চেষ্টা করি। সেই হিসেবে আজকেও একটি সহজ, দামি, কার্যকরী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রিয় দর্শক, সে আমলটি কিভাবে করবেন আসুন আমরা জেনে নিই। প্রিয় দর্শক, সে আমলটি করার জন্য আপনি উযু করে নিন, পবিত্র হয়ে যাবেন। উযুর কথা সবসময় কেন বলি জানেন? কারণ উযু করে যদি কোনো কাজ করা হয়, সেই কাজের পাওয়ার, সেই কাজের ক্ষমতা অনেক বেড়ে যায়। এই জন্য বলি উযু করার কথা। উযু না করে করতে পারবেন, তবে সেটার কার্যকারিতা হয়তো একটু কম হবে। এই জন্য উযু করে আপনি আমলটি করবেন। উযু উযু করে সর্বপ্রথম ৩ বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ৩ বার ইস্তিগফার পাঠ করবেন, এরপর ৩ বার যে কোনো দরুদ শরীফ পারেন পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে ৩ বার ইস্তিগফার এবং ৩ বার দরুদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি একটি তসবিহ দানা নিয়ে নেবেন, বা ডিজিটাল তসবিহ, যে কোনো তসবিহ দানা নিয়ে পড়বেন। ইয়া সালাম ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু গুনে গুনে 136 বার পড়বেন। 136 বার পড়া যখন শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পড়েন আপনি 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এই আমলটি কেন করবেন? এই আমলটি যে কঠিন থেকে কঠিন রোগীকে যখন হবে, আপনি যখন কোনো রোগীকে দেখতে যাবেন বা কঠিন রোগে আক্রান্ত, আপনি এভাবে আমলটি করে তারপরে এরকমভাবে ফু বা দম করবেন। আল্লাহ তাআলা এই আমলের উসিলায় ওই ব্যক্তির অসুস্থতা দূর করে দেবেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সুস্থতার নিয়ামত দান করে দেবেন। কারণ খুব পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন আমলটি। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে যদি আমলটি করতে পারেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।